আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি টুকটুকির রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 2 রকমের মসুরির ডালের ভর্তা। এর জন্য আমি প্রথমেই একটি বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটিটিতে 1 কাপ এবং আধা কাপ পরিমাণ মসুরির ডাল নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি মসুরির ডালগুলো নিয়ে নিয়েছি। এখন এই মসুরির ডালগুলো ধুয়ে নিব। এখন এই একটি প্যানে উক্ত ধোয়া মসুরির ডালগুলো নিয়ে নেব এবং এগুলোকে সিদ্ধ করতে হবে। দেখুন আমি আমার সকল ধোয়া মসুরির ডালগুলো ভালোভাবে নিয়ে নিচ্ছি। এইগুলো ভালোভাবে নিয়ে অতঃপর এগুলোকে সিদ্ধ দিতে হবে 10 মিনিটের জন্য। দেখুন আমি এখন এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। এখন আমি এর মধ্যে আরও শুকনো মরিচ মিশিয়ে দেব এবং তারপর এটাকে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার মসুরির ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই মসুরির ডালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু নেড়ে চেড়ে দিবেন, নেড়ে চেড়ে রেখে দিবেন। দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ রেখে দিবেন। অতঃপর কিছুক্ষণ পর এসে এই মসুরির ডাল এখন আমি এই ডালগুলো ভালোভাবে ঠান্ডা করে নেব। দেখুন আমি ডালগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দেখব ডালগুলোর কি অবস্থা। এ পর্যায়ে কাঁচামরিচগুলোকে উঠিয়ে নিব। দেখুন আমি আমার সকল কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। এই উক্ত কাঁচামরিচগুলো কোনোভাবেই রাখা যাবে না, এগুলোকে আবার পরে ব্যবহার করতে হবে। দেখুন এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন এই তেলটা কিছুক্ষণ ধরে গরম করব। এই পুরো কড়াইয়ের কাজটা আপনারা মিডিয়াম। তেলটা গরম করে নেওয়ার পর এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিবেন। আমি 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন এই শুকনো মরিচগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি আমার শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এগুলোকে আমরা উঠিয়ে নিব। দেখুন আমি সকল শুকনো মরিচগুলোকে উঠিয়ে নিয়েছি। এরপর কিছু পরিমাণ রসুন নিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি রসুনগুলোকে কত ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুনগুলোকে ভেজে নেওয়ার পর এই রসুনগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে রাখব। দেখুন আমি রসুনগুলোকে একটি পাত্রে উঠিয়ে রেখেছি। এখন এই একই তেলের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলোকে দিয়ে বাদামি বাদামি বর্ণের করে ভেজে নিতে হবে। দেখুন আমি আমার পেঁয়াজগুলোকে আলতোভাবে নেড়ে চেড়ে বাদামি বাদামি বর্ণের করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজগুলোকে ভালোভাবে বাদামি বাদামি বর্ণের করে ভেজে নেওয়ার পর অতঃপর এগুলো তুলে নেওয়া হবে। দেখুন আমার পেঁয়াজগুলো প্রায় বাদামি বর্ণের হয়ে এসেছে। এখন আমি এই পেঁয়াজগুলোকে তুলে নেব। এখন আমরা ভর্তায় চলে যাব। এজন্য কিছু পরিমাণ রসুন, পেঁয়াজ এবং উক্ত শুকনো মরিচগুলোকে নিয়ে নেব। এখন এই শুকনো মরিচ এবং লবণগুলোকে ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নিব। দেখুন আমি কিভাবে চটকিয়ে নিচ্ছি, আপনারাও এমনভাবে চটকিয়ে নেবেন। ভালোভাবে না চটকালে কিন্তু ভর্তার স্বাদ পাওয়া যাবে না। ভর্তার স্বাদ বাড়ানোর জন্য আপনাদেরকে অবশ্যই ভালোভাবে চটকিয়ে নিতে হবে। দেখুন আমি ঝালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঝালটা ভালোভাবে চটকিয়ে নেওয়ার পর এর সাথে রসুনগুলোকেও ভালোভাবে চটকিয়ে নিব। দেখুন আমি পেঁয়াজগুলোকেও ওই মিশ্রণের সাথে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। ভর্তার জন্য অবশ্যই খুব ভালোভাবে সব জিনিসগুলোকে চটকিয়ে নিতে হবে। এখন আমি এনেছি আমার আসল উপাদান, তা হলো ডাল। এখন এই ডালটার সাথে
আমি উক্ত ভর্তার মিশ্রণকে ভালোভাবে চটকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিবেন। ভর্তার সময় অবশ্যই সরিষার তেল অ্যাড করতে হবে, না হলে তো ঘ্রাণই আসবে না। দেখুন আমি সরিষার তেল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে ভর্তাটাকে চটকিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অন্য আরেকটি ভর্তা করব, এজন্য উক্ত উঠিয়ে রাখা কাঁচামরিচগুলোকে নিয়ে নিব এবং এই কাঁচামরিচগুলোকেও আগের মতো লবণের সাথে খুব ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন একটু বেশি প্রেসার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার, কারণ ঝালটা না মিশলে কোনোভাবেই টেস্ট আসবে না। অতঃপর এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিব। পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি উক্ত ঝাল, পেঁয়াজ এবং লবণগুলোকে খুব ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মেশানো হয়েছে। অতঃপর এর মধ্যে উক্ত মসুরির ডালগুলো অ্যাড করে দিবেন এবং কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করতে হবে। সরিষার তেলটা কেউ কখনো স্কিপ করার চেষ্টা করবেন না, এটাই ভর্তার আসল স্বাদ বাড়ায়। এখন আমাদের 2 ধরনের ভর্তা রেডি হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।